নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী পালনে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কর্মচারী সংগঠন। আজ 14ই এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী। তাঁর এই জন্মদিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কর্মচারী সংগঠন। সকালে বিবাদীবাগের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে এই উপলক্ষে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সমস্ত নেতৃত্ববৃন্দ। পাশাপাশি আজ আমন্ত্রণ জানানো হয়েছিল ইনচার্জ ইন্স্যুরেন্স ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সাময়িক সাজন ভারতীয় মজদুর সংঘের হিমাদ্রি ভট্টাচার্যকেও। এদিন জাতি ধর্ম নির্বিশেষে এমপ্লয়ীদের অনেকেই উপস্থিত ছিলেন। সকলেই গভীর শ্রদ্ধার সঙ্গে বাবা সাহেবকে স্মরণ করলেন, তুলে ধরলেন তার জীবনের আদর্শ। তিনি যে কেবলমাত্র দলিতদের প্রতিনিধিত্ব করেননি, বরং সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণার্থে সংবিধান রচনা করেছিলেন এবং শ্রমিকদের মধ্যে শিক্ষার আলো বিস্তার করতে নিরলসভাবে কাজ করেছিলেন এবং তাদের ন্যায্য দাবি দাওয়াগুলি উপযুক্ত স্থানে পেশ করে তা আদায়ের পথ দেখিয়েছিলেন, সেই কথাই সকলে স্মরণ করেন। এখন কড়া খবর শুনুন আজকের বিশিষ্ট অতিথি ইনচার্জ ইন্স্যুরেন্স ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সাময়িক সাজন ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধি হিমাদ্রি ভট্টাচার্য কি বললেন। ইন্স্যুরেন্সকে প্রথমে ধন্যবাদ জানাই যে ভারতীয় মজদুর সংঘকে ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির জন্মদিনে আমন্ত্রণ করানোর জন্য আমাদেরকে অফিসিয়ালি আমন্ত্রণ করানো হয়েছিল, যার ফলে আমরা এসেছিলাম। আর আজকের দিনটা তো ন্যাশনাল ছুটি, জাতীয় ছুটি। ভারতবর্ষে যে কটা জাতীয় ছুটি আছে তার মধ্যে একটা, কারণ উনি হচ্ছেন আমাদের বেদ কনস্টিটিউশনের মেন আর্কিটেকচার। কনস্টিটিউশন ড্রাফটের চেয়ারম্যান ছিলেন এবং আজকে যে ভারতবর্ষের এত বড় সংবিধান এবং সবচেয়ে বৃহত্তম সংবিধান এবং সবচেয়ে বেস্ট সংবিধান, সেই সংবিধানের উপকার হচ্ছেন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। এই সংবিধানে ইকুয়ালিটিটা সবার জন্য, অর্থাৎ কোনো জাত পাত থেকে শুরু করে সবার উপরে দাঁড়িয়ে সংবিধানটা করা। যে পূর্বের ইংরেজ সমর্থিত যে সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে চেঞ্জ করে এই যে ভারতবর্ষ আগামী দিনে কীভাবে চড়া মিশনারি এফেক্ট বাবা সাহেব যেটা দেখিয়ে দিয়ে গেছে, এটা মনে হয় না পৃথিবীর আর কোনো সংবিধানে আছে। আমার জ্ঞানে সম্ভবত এটাই সত্যি যে পৃথিবীর আর কোনো সংবিধানে এই জিনিসটা নেই। আর বাকি রইল ওনার ব্যক্তিগত জীবনী। সংঘর্ষ করে উনি উঠেছেন, সংঘর্ষের মর্যাদা তো উনি জানেন। আর শ্রমিক সংগঠনের উপরে দাঁড়িয়ে বলছি, শ্রমিকদের রাষ্ট্রবাদী সরকার থাকুক আর যে সরকারই থাকুক, শ্রমিকদের দাবি দেওয়া বা শ্রমিকদেরও সবসময় সংঘর্ষ করতে হয়। সেই সংঘর্ষের জায়গাটা প্রথম কথাটাই উনি বলে গেছেন যে আপনারা শিক্ষিত হন, এডুকেট করুন, এডুকেটেড হন, শিক্ষিত হন, এডুকেট করুন, আপনাদের দাবি দাওয়াগুলোকে সামনে নিয়ে আসুন, তবেই সরকার মানবে। কিন্তু বাবা সাহেবকে নিয়ে একটা বর্তমানে শোরগোল পড়ে গেছে যে বাবা সাহেব শুধুমাত্র দলিতদের জন্যই চিন্তাভাবনা করেছেন, সংবিধানে সেই রকম প্রভিন্স রেখে গেছেন, বাকিদের কথা তিনি তেমন চিন্তা করেন। এই ব্যাপারে কী বলবেন? আমি আপনাদেরকে একটু বলি, প্রত্যেককে আপনারা বলবেন সংবিধান এখন পড়তে। সংবিধানে আর্টিকেল 25 সাবসেকশন 2 সাবসেকশন A এখানে লেখা আছে, আমি একটা ধর্মমত পথে পরিবর্তন যাই আমরা প্রত্যেকেই, সেই ধর্মমত বা পথটাকে আমরা বলি হিন্দুত্ব বা বিলিফটাকে বলি হিন্দুত্ব। হিন্দুত্বের সংজ্ঞাটাও উনি ওখানে দিয়ে গেছে যে কারা হিন্দু, দোজ হু আর নট ফলোইং রিলিজিয়ান, আদার্স রিলিজিয়ান লাইক মুসলিমস, জৈনস অ্যান্ড আদার্স, দে আর দ্য হিন্দুস। তো এটা আমাদের বড় ব্যাপার। তো এই জায়গাটা একদম সম্পূর্ণ গদি মিডিয়া বলুন বা বিদেশি পরিচালিত মিডিয়াদের বা বিদেশি পরিচালিত সংগঠনদের আমাদেরকে ভাগ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত। এই চক্রান্তটা আগে প্রচণ্ড রকম ছিল এবং মানসিকতাটা এভাবে দিন পর দিন চলিয়ে গেছে। এখন আর সেটা নেই, এখন আস্তে আস্তে মানুষের কাছে পরিবর্তনশীল হয়েছে, ব্যাপারটা একটা অন্যরকম জায়গায়। হিমাদ্রিদা, যখন এই কথা হচ্ছে তখন আরেকটা ব্যাপার উঠে আসছে যে বাবা সাহেব আম্বেদকর যেটা সংরক্ষণ করেছিলেন, সেখানে সংরক্ষণের সুবিধা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যারা সংরক্ষিত তালিকায় রয়েছে যে সমস্ত দলিতরা, তাদের মধ্যে যারা উচ্চবিত্ত তারাই এই সংরক্ষণের সুবিধা ফল ভোগ করছে, কিন্তু যেটা নিম্ন স্তরে সেটা পৌঁছাচ্ছে না। এই ব্যাপারে কী বলবেন? দেখুন, এই জন্যই উনি মনে হয় সংবিধানে সংরক্ষণের
সেই সংরক্ষণের কতজন মানুষ সুফল পেয়েছেন, মানে কতজন মানুষ এখনও পর্যন্ত সুফল হয়েছে বা তারা পৌঁছতে পারেনি, সেইটাকে ঠিকঠাক করে বোঝা যায়। এবং সংবিধানটা উনি ওই জন্যই এভাবেই লিখেছেন। তো ইটস এ গ্রেট থিং যে আমাদের দেশে এই জায়গাটাতে আস্তে আস্তে সমাজ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। 47 সালের যে সমাজ ব্যবস্থা ছিল, আজকে যে সমাজ ব্যবস্থা, এর মধ্যে অনেক পার্থক্য হয়ে রয়েছে। প্রত্যেকের অধিকারটা সম্পূর্ণভাবে সচেতনভাবে বৃদ্ধি করতে পেরেছে এবং আগামী দিনে তাদের যারও যে অধিকার আছে সেই অধিকারগুলো আশা করি এই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে, সংবিধানের মাধ্যম দিয়ে সরকারি এবং বেসরকারি সমস্ত জায়গাতে সংবিধানকে মেনে যে সংবিধানের রূপকার ছিলেন ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর, তার অনুসরণ এই সংবিধানটা তৈরি করা, তার লিখিতে তার ব্রেন চাইল্ডে সংবিধানটা তৈরি করা, এবং যেটা আজকে দাঁড়িয়ে আমাদের দেশে গণতান্ত্রিকভাবে সারা পৃথিবীর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ হয়েছি এই সংবিধানের জোরে। তো সেই জায়গাটাকে ফলো আপ করে সমস্ত রকম কাজকর্ম আমাদের করা উচিত। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম জয়। আজকের সবার বিশিষ্ট অতিথি হিমাদ্রি ভট্টাচার্যের কথা তো আমরা শুনলাম, এখন শুনবো আজ যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে বাবা সাহেবের 135তম জন্মজয়ন্তী পালন করলেন, সেই আয়োজক সংস্থার পক্ষ থেকে আয়োজকরা কে কি বললেন। ক্ষুদ্র নগণ্য ওনার কাছে উনি সারা জীবন ধরে যা করে গেছেন, যা ওনার এফেক্ট ওই সময়ের চিন্তা ভাবনা নিয়ে এখনো অব্দি আমরা চলছি। আমরা প্রত্যেক মুহূর্তে ভুলে যাই যে উনি কত বড় মাপের মানুষ ছিলেন। ওই সময় দাঁড়িয়ে যে চিন্তা ভাবনা উনি প্রচলন শুরু করেছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য। সবথেকে খারাপ লাগে আজকে মডার্ন সোসাইটিতে এসে আজকে বাবা সাহেবকে কোথাও একটা কোনো অ্যাঙ্গেলে যেন মনে হয় উনি শুধুমাত্র দলিতদের লিডার। এইভাবে পুরো ভারতবর্ষে যেন একটা প্রচার কোনো অ্যাঙ্গেল থেকে যে উনি শুধুমাত্র দলিতদের। তো আমরা এটা যেন কোনোদিন ভুল না যায়, ওনার সমাজের প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সিস্টেমে, প্রত্যেকটা ব্যবস্থায় ওনার দৃষ্টিভঙ্গি এখনো আমরা ছাপ খুঁজে পাই। তো শুধুমাত্র দলিতদের জন্য উনি কাজ করেছেন এই ভেবে আমরা যেন ওনার কথা না স্মরণ করি। বছরের অন্তত 2টো দিন ওনার জন্য আমরা আসি, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে উনি আমাদের সঙ্গে জুড়ে আছেন। শুধুমাত্র দলিতদের জন্য, মহিলাদের জন্য, শ্রমিকদের জন্য, কাদের জন্য উনি করেননি। পুরো বিশ্ব যেখানে ওনাকে মনে রাখছেন, কিন্তু ভারতবর্ষে আমরা আজ সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের লোকরা কোথাও যেন আমরা ওনার যে কৃতিত্ব আছে সেটা যেন তার থেকে আমরা পিছিয়ে আসি। না জানি ওনার জীবনই কত জীবনকে বদলে দিয়েছে। তো এই ছোট্ট ব্যাপারটাকে যে বাবা সাহেব প্রত্যেকটা বাড়িতে যে ধর্মের বিশ্বাসী, তারা হয়তো কেউ ভগবানের, কেউ আল্লাহ, কেউ যীশু খ্রিস্টের, যেখানেই বিশ্বাসী, বাস্তবের ভগবান আমাদের কাছে উনি যা করে গেছেন, মানে প্রত্যেকটা ভগবান কি করছেন সেটা আমি হয়তো না বুঝতে পারলেও উনি কি করে গেছেন মানুষের জন্য প্রত্যেকটা সময় আমরা সেটা উপলব্ধি করতে পারি। जो सभी अभी रुंदा ने बोला, जो विजय जी ने बोला, जितना बोलेंगे इनके लिए कम है। These are basically आज की डेट ऑफ मॉडर्न कॉन्स्टिट्यूशन। आप सभी ने देखा बहुत सारे कंट्रीज में एनार्की है। अभी देखा ईरान में, इराक में, या सऊदी अरब में एक शेख लोग चला रहे हैं। हमारी कंट्री में हमारे पास कितने राइट्स हैं, दिस इज जस्ट बिकॉज ऑफ डॉक्टर बी आर अम्बेडकर। सेकेंडली उन्होंने ये सिखाया कि सभी को हमें एजुकेट होना है, ये नहीं कि बेसिक एजुकेशन है, नहीं, उससे भी आगे चलना है। थर्ड, जो लेडीज के लिए एक काम किया वो तो शायद आज तक भी किसी ने, आज प्रधानमंत्री सोच रहे हैं कि लेडीज को भी मतलब 1/3 हमें पार्लियामेंट में देना है। और डॉक्टर बी आर अम्बेडकर ने उस टाइम सोचा था कि लेडीज के लिए मैटरनिटी लीव, क्या क्या बेनिफिट्स हैं, उनको भी जॉब में आना, उनको भी इक्वालिटी चाहिए। और जितने राइट्स अभी हम चल रहे हैं ना, हम तो रोड पे भी नहीं चल सकते, पुलिस वाला हमें पकड़ सकता था। आज जो हम एक फ्रीडम इंजॉय कर रहे हैं, और आज जितनी फ्रीडम से आप सांस ले रहे हैं, सैलरी, इक्वालिटी, वो कितने साल पहले इन्होंने सोचा था, शायद हमारा उतना हम सोच भी नहीं पाते। ही फ्यूचरिस्टिक लीडर, जितना बोलेंगे उतना कम है, और जितनी श्रद्धांजलि इनको देंगे उतना कम है। और हमारा सिर्फ ये ड्यूटी बनता है जो हम कर सकते हैं कि जो उनके दिए हुए निर्देश हैं, गाइडलाइंस हैं, जो हमें चीज़ें उनको फॉलो करें और आने वाली जनरेशन को और आगे लेके जाएं, और इनके बताए हुए चीज़ों को लेके कंट्री को भी और आगे लेके, सबके साथ अच्छे व्यवहार से काम करें और सबके लिए काम करें। जो चीज हम पे बीता इंडिया का है, वर्ल्ड में कोई भी कंट्री में वो समस्या, कोई मानव, कोई इंसान वो कष्ट ना झेले। तो उनका चीज मन में ऐसा आ गया कि जब वो बोल रहे हैं अपना, कोई वहां पर में साथी था एक साथ में एजुकेशन का टाइम में, तो उनका दिल में ये चीज आ गया था, तो वो बोल रहे हैं हाँ हमको पता है। तो उनको पता ये है
कि तो सब खत्म, अंतिम में पत्नी भी वैसे ही खत्म। तो बात है तो वो कष्ट को अगर हम सामने लाए इन जनरल परसेंट, इंडिया का बाहर में भी आप बता सकते हैं, तो क्यों ना हम लोग उसको प्रेरणा समझे कि वो कष्ट से अगर ये प्लेटफॉर्म आ सकता है, जो प्लेटफॉर्म में आज हम लोग खड़े होने के लायक बना के गए, बोलने के लिए जगह बना के गए, आज जो हम लोग खा रहे हैं, सांस ले रहे हैं, जिनका देन है, तो वो उतना हार्ड लेबर देने का बाद, उतना कष्ट, उतना दुख झेलने का बाद, अगर वो 32 डिग्री लेके हम लोगों के लिए, जो हम बोले करोड़ों संसार उजड़ जा रहा है, उसको बचा, तो क्यों ना हम लोग उसको प्रेरणा समझे। माफ कीजिएगा, अभी बहुत सारे हम लोगों का लीडरशिप है, नीचे में बोलेंगे। जय भीम, जय भारत। ধারণা আছে সাইন্টিফিক টেম্পারামেন্ট, ঠিক আছে, সাইন্টিফিক টেম্পারামেন্ট। কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে যারা বি.আর. আম্বেদকরের ভক্ত তাদের অনেকাংশেই কুসংস্কারাচ্ছন্ন ইন দ্য সেন্স তারা মানে আমরা মানে বি.আর. আম্বেদকর যেই কনসেপ্টের এগেনস্টের ওর লড়াই ছিল, সংগ্রামটা ছিল, সে ঠিক ইনডাইরেক্টলি ডাইরেক্টলি স্মিত বা অস্পষ্টভাবেও হলো সেইটাকেই ফলো করে এবং মানে মনে প্রাণে এখনও মানে, পুরো বেরিয়ে আসতেই পারে। তার প্রমাণস্বরূপ বলি, দেখবেন আপনারা দেখবেন এর আম্বেদকরের মূল কনসেপ্টটা কী, যে উনি ঈশ্বরে বিশ্বাসী, কোনো ভগবানে উনি বিশ্বাসই করতেন না, উনি কোনো ভগবানে বিশ্বাস করতেন। কিন্তু আমাদের এখানে দেখবেন অধিকাংশ লোক মন্দিরের সামনে গিয়ে হাত তুলে দেবে, প্রণাম করে ফেলবে, ব্রাহ্মণদের দিয়ে পুজো করাবে, অর্চনা করাবে, ঠিক আছে। মানে এর পিছনে সাইকোলজিক্যাল বা সাইন্টিফিক যে কজগুলো, সেটা কিন্তু তারা কোনো সময় আলোচনা করে না, ভাবে না, বোঝেও না যে ইম্প্যাক্ট কী হতে পারে, কি না হতে পারে, এগুলো কোনো সময় ভাবে না। তাই জন্য আমি দেখেছি যে আমরা আম্বেদকরবাদী হই বা আম্বেদকরের সমর্থক হই, কিন্তু ওনার কনসেপ্টটা আমরা অধিকাংশ লোকে হয়তো বুঝি না, বা বুঝলেও হয়তো মানে দাসত্বের মতো হয়ে গেছে, যে ৬০০ বছর ধরে মানতে মানতে এখন ওটার এগেনস্টে গিয়ে আমরা মেন্টালিটিটাকে গার্ড করতেই পারি না, এর চেষ্টাও করি না হয়তো অনেক সময়। সবচেয়ে বড় জিনিস এই জায়গাটা। আর রইল বাকি, উনি বি.আর. আম্বেদকর একজন ব্যক্তি ছিলেন যে কিন্তু সমাজের জন্য করেছে, উচ্চবর্ণের জন্য, নিম্নবর্ণের জন্য, যে কোনো একটা হিউম্যান বিংয়ের যা রিকোয়ারমেন্ট, যা বেসিক জিনিস দরকার, যে জাস্টিফিকেশন, সমতা, ন্যায়, এই ব্যাপারগুলো, এইটা কিন্তু উনি সবার জন্যই করেছে। কিন্তু ওনাকে রিপ্রেজেন্ট করা হয় যে উনি নিম্নবর্ণের নেতা ছিলেন, ব্যাপারটা তা না, কি ব্যাপারটা কোনোভাবেই তা না। আর রইল বাকি, আমরা যে ব্রাহ্মণত্বের যে কনসেপ্টে যেটা বলি, অনেক হয়তো আমরা সেই কনসেপ্টটাও জানি না। কারণ অনেক আমি দেখেছি, অনেক এসসি, এসটি, ওবিসি বা আদার্স যারা আছে, অনেকের মধ্যে মানে ব্রাহ্মণত্বের যে আইডিয়াটা আছে, ব্রাহ্মণত্বের আইডিয়াটা কীরকম, ব্রাহ্মণ মানে যে ও ওই জাতি বা ওই ইসে তা না, ওর যে কনসেপ্টটা, যে অ্যাটিচিউড, ব্রাহ্মণের যে অ্যাটিচিউড, ও ছোট, ও বড়, ওকে ছোট চোখে দেখা, ওকে ঘৃণার চোখে দেখা, ওকে আলাদা করে রাখা, ওকে জাস্টিফিকেশনটা প্রপারলি না দেওয়া, একটা মানে ইনক্লাইন্ড একটা ওয়েতে যে জাস্টিফিকেশনের ওয়েটা হয়, সেটাই হচ্ছে ব্রাহ্মণত্বের মেন ফান্ডার। সেই ফান্ডার কিন্তু আমাদের মধ্যে এখনও আছে। এত বছর পরে, এত সংগ্রামের পর একটা ভদ্রলোক সে সারা জীবনটাই দিয়ে দিল যার জন্য, সেই কনসেপ্ট আমাদের মধ্যে এখনও আছে। এখনও হয়তো আমরা ফুল চড়াই, মালা দিই, ওনার সামনে নমস্কার করি, কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা অনেকেই সেটা ফলো করি। এই দিনটা যেটা দিলীপদার বলছিল যে আমরা আজকের দিনটা শুধুমাত্র ফুল মালা দিয়ে মিষ্টিমুখ করার দিন না, আজকে বরঞ্চ তিনি যেটা বলেছিলেন যে এডুকেট, অর্গানাইজ অ্যান্ড এজিটেট, সেইটা যদি মানি সেটা সবচেয়ে ভালো দিন হবে। আজকের দিনটা সেইটাই মানার কথা, সেইটাই করার কথা। এবং এটাই সুতরাং আজকে কমিটমেন্টটা নিতে হবে সবাইকে, যে তিনি যেটা বলেছেন সেটা যেন করি। আর আমরা আমাদের যে দাবি আছে, আমরা যারা এমপ্লয়ি আছে, আমরা যারা আমাদের দাবি থেকে যেন আমরা না সরি, আমরা দাবিটা করে যাবো আমাদের। এবং ম্যানেজমেন্টও উচিত আমাদের যে ন্যায্য পাওনা, শুধু ফুলমালা দিলেই হবে না, আমাদের ন্যায্য যে পাওনা, সেই পাওনাটা যেন দেওয়া হয়, সেটা দিলেই বাবা সাহেব আম্বেদকরের প্রতি সঠিক শ্রদ্ধা সম্মান জানানো হবে। আমি কেন বলছি, কারণ এজিটেটটা করতে বলছি, কারণ এডিটর যেমন এজিটেট করতে হবে। আপনারা অন্তত দিলীপদা যেটা বলছিল, বর্ণবাবু বলে সবাই বলেছেন যে এটা এসসি এসটিদের নয় বাবা আম্বেদকর, এটা অনেক বছর এখনো অনেকে বাবা সাহেব আম্বেদকরকে এসসি এসটি নেতা বলে। কিন্তু অন্তত আজকে মহিলারা এসে প্রমাণ করেছেন, নন এসসি এসটি জেনারেল অনেকে এসে উপস্থিত হয়ে এটা অন্তত প্রমাণ করলেন যে না, বাবা সাহেব আম্বেদকর এই ক্লিন টেস্টে সবার মধ্যে এসসি এসটিদের জন্য নয়, বাবা সাহেব ফর অল।
এটা প্রমাণ করে সকলকে ধন্যবাদ জানাই আমার। আমরা লাস্ট 5 বছরের মধ্যে আমরা দেখিনি এরকম মহিলাদের একটা সমাগম। এটা এই প্রথম আমার মনে হচ্ছে। গত বছর এখানে প্রোগ্রামটা হয়নি বা অন্যান্য অফিসে যেগুলোতে হয় সেখানে মহিলাদের দেখা যায় না। ইউনাইটেড ইন্ডিয়াতে একজনকে দেখলাম, যাই হোক তাও উনি এসেছি না, কিন্তু এসেছেন। বাবা সাহেবের যে এডুকেশন, এডুকেট এবং অর্গানাইজ, এগুলো কি আমরা পালন করতে পারছি বা হয়েছি? এই একই কথা সবার মুখেই একই। কারণ আমাদের যে ম্যানেজমেন্টের কাছে যে আমরা যখন এডুকেশন দেখাই, যদি আমরা ঠিক মতো এডুকেশন না দেখাতে পারি না, আমরা কিন্তু সত্যি আমাদের পাওনাগুলো পাই না। 10টা কেস নিয়ে গেলাম, দেখা গেল যেগুলো ভাইটাল কেস সেগুলোকে বাদ দিয়েছে, যেগুলো নর্মাল কেস এমনি হয় সেগুলো করে আমাদেরকে খুশি করে। আমরা কিন্তু এইভাবে খুশি হতে চাই না। আমরা অর্গানাইজের পক্ষ থেকে, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এডুকেশন করি। যাই হোক, সনদদা একটা যে কথা বললো, এই কথাটা দিয়েও আমি একটা প্রতিবাদ জানাই। আমি গত বছরে নিউ ইন্ডিয়া ম্যানেজমেন্টকে, তখন ওখানে সিআরএম ছিলেন বোধহয়, এখন জানি না উনি সিআরএম আছেন কিনা এখনো, বা নতুন ডিজিএম এসছেন কিনা, মিস্টার মন্ডল এবং ওরিয়েন্টালের ডিজিএম ছিলেন, বয়স্ক ভদ্রলোক। উনি কি আছেন না চলে গেছেন? কারণ আমি 1 বছর ধরে ওনার সামনে আর যাই, চলে গেছে, হয়তো নতুন কেউ এসছে। যিনি এসছেন তাকেও মিসলিড করা হয়েছে। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ওখানে বলছি যে আমাদের এই সংগঠনগুলোকে ইনভাইটেশন করানোর জন্য দেখা গেছে ন্যাশনাল ম্যানেজমেন্ট এবং ইউনাইটেড ইন্ডিয়া ম্যানেজমেন্ট প্রত্যেককে মেল দিয়ে, প্রায় 15 দিন আগে থেকে মেল দিয়ে জানিয়ে তাদেরকে ইনভাইটেশন দিচ্ছে। কিন্তু পার্টিকুলারলি ওরিয়েন্টাল এবং নিউ ইন্ডিয়া যারা আমাদেরকে পরিষদকে ভীষণভাবে অ্যাভয়েড করছে। কেন আমি জানি না, অ্যাভয়েড করছে নাকি ভয় পাচ্ছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।